এই পৃথিবীতে কাকে কাকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে, ঘৃণা করে? বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে ঘোষণা দেয় যে দেশে আমি অমুক অমুক অমুককে সবচাইতে বেশি ঘৃণা করি, এদেশে আওয়ামী লীগ যারা করে তারা তাকে ভালোবাসবে? আসতে বলেন। বিএনপি যারা করে, খালেদা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে অমুক অমুককে আমি সবচাইতে বেশি ঘৃণা করি, বিএনপি যারা করে ও যদি ধানের শীষ নিয়েও দাঁড়ায় করতে। পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন, এই কারণে যদি আপনার নেত্রীর কথা, নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন, আল্লাহ আসলে কাদেরকে ঘৃণা করে, ওদের ভেতরে আবার আমি পড়ে গেলাম নাকি? সূরা বাকারার 190 নম্বর আয়াত আমরা পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন যেন প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আমার আল্লাহ যা বলেছে সত্য করেছে। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রূপ আছে, মাত্র একটা আয়াত পড়েছি আমি। এই আয়াতের ভেতরে মূল কথা হচ্ছে আল্লাহ কাদের কাদেরকে দুনিয়ায় সবচেয়ে বেশি অপছন্দ করে, ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। আরম্ভ হচ্ছে আল্লাহ পাক বলেন অকাতিলু, তোমরা লড়াই করো। কি করো? এই কথাটা শোনার পরে আমার মনে হয় যাদের ভেতরে ইমানের একটু সমস্যা আছে, ওদের সবার কাছে এটা মনে হবে যে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেখানে বুখারী শরীফে কাজ হয় না, বাকারী শরীফ লাগে। এখানে আল্লাহ কঠিন কঠিন আইন দিয়েছেন কোরআনে। এমন মানুষের চরিত্র তো আল্লাহ জানে, কারণ আল্লাহ তারে বানিয়েছে। পরে আপনি সোনা মধু করে ওয়াজ করে এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারবেন না। ওই জায়গায় লাগবে বাকারী। কি লাগবে? এই জন্য তো চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সঙ্গে সার করে ফেলো, ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দাও, হত্যা করলে তাকেও হত্যা করে ফেলো। এই কঠিন আইনগুলো আল্লাহ এমনি দেয়নি, কারণ পৃথিবী শান্ত রাখা লাগবে। এই দেশে কোরআনের বাকিরা 50 বছর ধরে সুদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন দিয়ে হাদিস দিয়ে আজও দেশে বলতে আছে। আমার মনে হয় যত বলা হচ্ছে সুদ তত বাড়ছে। এই যে জমিনটা আছে, স্বপন ভাইকে যদি বলে আমি 1 লক্ষ টাকা দিলাম 1 বিঘা জমি আমার দিন, আমি চাষ করে খাবো, যখন আপনি টাকা ফেরত দেবেন তখন জমি নিয়ে নেবেন। এটা এলাকা নাম কি? কট নেওয়া যায়। আমরা সবাই এখানে কম বেশি জানি, নারী পুরুষ সবাই, যে সুদ খেয়ে মায়ের সাথে জেনা করা গুনাহ হয়। সুতরাং এই কট নিয়েছেন কারা? হাত তোলেন তো। না, এটা আমরা হাসি রাখি। আমরা ওয়াজ এখন থেকে আমল করবো। আরে ভাই, আমার এবাদত বন্ধ থেকে ওয়াজ যদি কবলি না হয় তো ছাতা করে আমি করবো কি? পট নিয়েছে যারা, একবার আল্লাহ অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ হয়ে গেছে। তার মানে এই কাজটা আপনারা কি এলাকায় জায়েজ মনে করেন না হারাম মনে করি? হারাম এটা তো ফতোয়া বানিয়েছে। জান বাঁচানো ফরজ, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। কে বলিস আপনাকে ফতোয়া? আপনি কি নতুন নতুন ইসলাম বানাতে?
না, পেটের দায় বলেন আর যে দায় বলেন হবে না। হারাম কাজে যাওয়া যাবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করো না। এটা জায়েজ করার জন্য যে সুরত গুলো আছে ওইগুলো করো। আমি এটা 10,000 টাকা দিলাম, আমি 1 বছর করে খাবো, ওই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না। এইটা তো আপনারা করেন না। আমি প্রথম আয়াত তো ওইটাই শুরু করেছি যে তুমি একে তো ধোকা দিচ্ছি, এসেছেন খালি গায়ে খালি পাই ন্যাংটা যাবেন ওই রকম মাঝখানে 70-80 বছর একটু চাষ করে যান নাকি? আমার বিশাল জীবন পড়ে আছে, ওইটাই যদি ধ্বংস হয়ে যায় 60-70 বছরে কি হবে? এর জন্য পেটের দায় বললে আর এ দায় ও দায় হবে না। আমি তার উদ্বুদ্ধ করতে পারি না, আর আমার হাতে সে ক্ষমতাও এখন নেই। যাদের হাতে এইটা আছে এই মানুষগুলো যদি চেষ্টা করতো জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যদি কায়েম করতো, 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, এই দেশের সুদের 4 আনাও থাকতো। আফগানিস্তানে তো সুদ নেই, ওদের দেশ চলছে না, বলে যে না আমরা বাঁচবেন আমার। আল্লাহর বিধান যেখানে মানুষ মানবে না সেখান থেকে আল্লাহ বরকত তুলে দেবে। জন্মচোখে মনে হবে আমরা অনেক উন্নত হচ্ছি। মাইক ওই যে ওই সাউন্ডটা ঠিক করে দেন ভাই, যারা দায়িত্ব আছে ওই সাউন্ডটা ঠিক করে। ঠিক আছে, চুপ করে। আমার ভাইরা, আমি মাসলাটা বলার জন্য পর্যন্ত গিয়েছিলাম, এবার আমি তাফসীরে প্রবেশ করছি। ফাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, হত্যা করো, কতল করো আল্লাহর রাস্তায়। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ কতলের পক্ষে, মারামারির পক্ষে। এই কারণে উনি পক্ষে কথা বলেছেন, কারণ দুনিয়ার মানুষের চরিত্র উনি জানেন। পুলিশগুলো মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে এমনিতে না, কিছু মানুষের চরিত্র ওই রকমই। জেলখানায় 3টা বছরে আমি বাস্তবতা অনেক কিছু দেখেছি। এমন এমন মানুষ জেলে আছে 30 বছর 32 বছর জেল খাটছে, কোনো পরিবর্তন নেই। ও আগে যা ছিল এখন তার চাইতে আরো বেশি হয়েছে, এখন হয়েছে টপ 13। যতদিন না মরবে ততদিন ওর বের হওয়ার কোন চান্স নেই। বড় বড় আসামির সাথে আমি দেখেছি, বাংলাদেশে ওদের মতো আসামি আর নেই। যাদের নাম দিয়ে সিনেমা তৈরি হতো দেশে, সুইডেন আছে না, এই এরকম 27 বছর আছে। নায়ক মান্না একটা তৈরি করেছিল না সিনেমা, আসলাম ভাই, এই ওর জীবনটা পুরা কাহিনীতে তুলে ধরেছে, কি করে ও সুইডেন আসলাম। এইরকম বড় বড় আসামি ওই জায়গায় আছে, হাই সিকিউরিটি জেল। তো মানুষগুলো দেখেছি ওখানে লেখা আছে গেটে যে এইটা মানুষের সংশোধনাগার, মানুষ সংশোধন, এখান থেকে সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায় ভাবে চলে না। ওখানে যদি মানুষ যারা আসামি হয়ে যায়, বলতো আপনার মার্ডার মামলায় মনে করো 30 বছর জেল, যদি আপনি বারান মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন, 30 বছর না আপনার 5 বছর পরে বের করে দেওয়া হবে। আমার মনে হয় 1,10,000 আসামি আছে দেশে, তাই 1 লাখ মানুষের হাফেজ হয়ে যেত। ভেতরে ভেতরে যদি নামাজ মসজিদ চালু করে জোহর আসর মাগরিব এই নামাজগুলো পড়ার ব্যবস্থা করে, ওই সেই ব্রিটিশের যে নিয়ম চলছে ওইটা তার ভেতরে তোদেরকে ফিরিয়ে দেব বলে বলেন নাউজুবিল্লাহ। কোরআনী আয়াতের তাফসীরে অন্য একটা আয়াত আমি পেয়েছি, কোন মানুষ যদি কোরআনের আইন বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহ পাক বলেন তার পেছনে একটা শয়তান আমি আল্লাহ বন্ধু হিসাবে নিযুক্ত করে দেখি। যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে চলে যাবে,
তুমি আল্লাহ নিজে তার সাথে একটা শয়তান সেট করিতে, সে একেবারে কাঁটার মতো লেগে থাকবে। তার মানে যে শয়তানের সাথে মিলে থাকবে তাকেও শয়তান শয়তানি বানাবে। ও গ্যারান্টি দিয়েছিল আল্লাহর কাছে, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন তোর অনুসরণ যদি কেউ করে তোর সাথে লেগে থাকে, তোকে যেমন জাহান্নামে দেব তোর সাথে ওকেও দেব। এই জন্য এটা নিয়ামত মনে করে যারা এসেছি, আর একবার বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে